ইন্না আতাইনা সূরা, এই সূরা আছে না নাই? কথা বলেন আসেনি? 30 পারা কোরআনুল কারীমের মধ্যে দুইটা সূরা আছে, হ্যাঁ, আয়াতের দিক থেকে খুব ছোট। একটা সূরার নাম সূরাতুল কাউসার, আরেকটা সূরার নাম সূরাতুল ইখলাস। একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3, আরেকটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 4। এবার বলুন 3 আর 4 যোগ করলে কত হয়? কথা কয় না, আরো জোরে বলেন 7। আচ্ছা বন্ধুরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। জাহান্নাম কয়টা? 7টা। কথা কয় না। 7টা। দুজক কয়টা? 7টা। 8টা। 7টা। না 7টা? 7টা। জাহান্নাম যার নাম, দুজক তার নাম। এই কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম যার নাম, দুজক গারের নাম ওই গর্দনা। বলেন গারের নাম ওই, দুজকের নাম ওই জাহান্নাম। জাহান্নাম। আমরা অনেকে দুজক চিনি, জাহান্নাম চিনি না। আরেকবার অনেকে আছে জাহান্নাম বুঝে, দুজক বুঝে না। আরে ভাই, দুজকের নাম ওই জাহান্নাম, জাহান্নামের নাম ওই দুজক। দুজক। তাহলে জাহান্নাম কয়টা? কথা বলতে হবে, কয়টা? 7টা। এই 7টা জাহান্নাম। তাহলে এই 2 সূরার মধ্যে আয়াতের সংখ্যা কত? 7। এই 2 সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 7। বন্ধুরা আমার, যেই সূরার মধ্যে 3টা আয়াত, সূরাতুল কাউসার, ইন্না আতাইনা সূরা, এই সূরার মধ্যে আল্লাহর নবীজির যত আলোচনা, হ্যাঁ, নবীজির শান মান মর্যাদা, নবীর যত আলোচনা আছে, সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। বন্ধুরা আমার, সহজ ভাষায় বলতে গেলে বলা যায় এই সূরাটা আল্লাহ তার হাবিবের জন্য স্পেশাল করে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরাটা তিলাওয়াত করেছি, এই সূরার নাম সূরাতুল ইখলাস, মানে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরার মধ্যে আল্লাহর যত আলোচনা আছে, সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। তাহলে একটা সূরার মধ্যে আল্লাহর আলোচনা, আরেকটা সূরার মধ্যে নবীজির আলোচনা। আল্লাহ পাকের আলোচনা যে সূরা, এখানে মধ্যে আয়াতের সংখ্যা হলো 4। নবীজির জন্য যে সূরা, এই সূরার মধ্যে এই সূরার আলোচনা হলো, হ্যাঁ, আল্লাহ এই সূরার মধ্যে নবীজির সব কিছু আলোচনা। তাহলে আল্লাহ পাকের জন্য যে সূরা, এই সূরা আয়াতের সংখ্যা 4। নবীর জন্য যে সূরা, এই সূরা আয়াতের সংখ্যা 3। 3 আর 4 যোগ করলে কত হয়? কথা বলে কত হয়? 7। মুফাসসিরিন কেরাম এই 2 সূরার সমন্বয় দিয়েছে এইভাবে, দুনিয়ার কোনো মানুষ যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবনগুলা যদি আল্লাহর হুকুম মুআফিক, ভালো করে বুঝবেন, আল্লাহর হুকুম মুআফিক নবীর তরিকায় যদি কেউ জিন্দেগিটা পরিচালনা করে, এই মানুষটাকে আল্লাহ 7টা জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে জান্নাতের ফায়সালা করে দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি আমরা জান্নাতে যেতে চাই? না করেন কে? আমরা কি জান্নাতে যেতে চাই? এই এখন আরেকটা কথা, জান্নাত এটা কোরআনের ভাষা, আর বেহেশত, ওই যে বেহেশত বলি, এটা হলো ফার্সি ভাষা। ফার্সিতে হলো বেহেশত, আর কোরআনের ভাষা হলো জান্নাত, আরবিতে হলো জান্নাত। তো জান্নাত যার নাম, বেহেশত তার নাম। এই কথা বল ঠিক কিনা? জান্নাত যার নাম, বলেন জান্নাত যার নাম, বেহেশত তার নাম। তো বেহেশতের নামই জান্নাত, জান্নাতের নামই বেহেশত। ক্লিয়ার? কথা বলে ক্লিয়ার নি? আমরা কি বেহেশতে যেতে চাই? কারা কারা যেতে চাই? হাত তুলে। আল্লাহ যারা হাত তুলতে সবাইকে বেহেশতের বাসিন্দা বানায় দিয়ে বলেন আমিন। তাহলে নবীর তরিকায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবন যদি আল্লাহর হুকুম মুআফিক নবীর তরিকায় যদি জিন্দেগি চালাইতে পারি, তাহলে মরতে দেরি, বেহেশতের বাসিন্দা হইতে দেরি না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরাটা তিলাওয়াত করছি, এই সূরাটা খুব ছোট, আয়াত মাত্র 4। তবে এই সূরা ছোট হলে কি হবে, এটার পাওয়ার
হইল সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। পাওয়ার আছে না নাই? আপনাদের এলাকায় দৈন্য মরিচ আসেনি? আছে। কথা কয় না। জি। আরেকটা আছে না, এটা কি কয়? বলতা মরিচ। আমাদের সিলেটি ভাষায় বলা হয় নাগা মরিচ, ফুটকা মরিচ। এই যে এত বড়, দেখতে ছোট, তবে জাল আসেনি। আছে। কথা কয় না। জাল বেশি। জাল বেশি মানে হাই হা লাগাই দিলে শুধু দৌড়ে। এই সূরা ছোট হলে কি হবে? এই সূরার পাওয়ার হলো 30 পারা কোরআনের সমস্ত সূরা থেকে এই সূরার পাওয়ার সবচাইতে বেশি। জোরে বলনা সুবহানাল্লাহ। এই সূরা কেউ যদি একবার তিলাওয়াত করে, আমার জানামতে এই মাঠে যারা আছেন সবাই এই সূরার হাফেজ। কথা কয় না। কুল ওয়াল্লাহ সূরা পারেন না? কে কে পারেন? হাত তুলেন তো। সবাই পারেন না? মাশাআল্লাহ। ইন্না আতাইনা সূরা পারেননি? কে কে পারেন? সবাই পারেন? দেখছে এই সূরার হাফেজ কিন্তু সবাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেউ যদি এই সূরাটা একবার তিলাওয়াত করে, বলেন কয়বার? এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি এই সূরাটা একবার তিলাওয়াত করতে পারে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ কেউ যদি এই সূরাটা একবার তিলাওয়াত করতে পারে, নবীজি বলেন 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামায় জমা করে দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে সুবহানাল্লাহ বলে অনেক লাভ। আর কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে অনেক লাভ। কবরের জিন্দেগিতে চলে যাওয়ার পরে আপনি সুবহানাল্লাহ বললে কোনো লাভ হবে না, কারণ এই কবর, ওই যে কবর আছে, এই কবর আপনার আমল করার জায়গা না। কবরে চলে গেলে আপনি আমল করতে পারবেন না, আমল বন্ধ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। দুনিয়ার মানুষ যখন মারা যায় তখন তার আমল করার যে ধারাবাহিকতা আছে, এই আমল করার ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কিন্তু 3টা জিনিস তার কবরে অটোমেটিক যাইতেই থাকে। 3টা জিনিস তার কবরে অটোমেটিক যাইতেই থাকে। 3টা জিনিস ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া, মিন সাদকাতিন জারিয়া। দুনিয়া জিন্দেগিতে টাকা পয়সা কেউ যদি আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করে মসজিদ নির্মাণ হবে, আপনার নিজের টাকা দিয়ে মসজিদ নির্মাণে শরীক হইলেন, এই যে একটা নেক আমল করলেন, সদকা করলেন, আপনি দান করলেন আল্লাহর রাস্তায়, মসজিদ নির্মাণের জন্য দান করলেন, এটা সব আপনার কবরের মধ্যে যাবে। এটা আমার কথা নয়, উলামায়ে কেরাম আছে হাদিসের কথা। মিন সাদকাতিন জারিয়া, সদকা জারিয়ার আমল কবরের মধ্যে যাইতেই থাকবে। এক আওয়ালাদিন সালিহিন, নেক সন্তান যদি দুনিয়াতে রাইখা যান। আপনি যদি আপনার দুনিয়ার জিন্দেগিতে নেক সন্তান যদি রাইখা যান, আর এই নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, কবরের পাশে গিয়া সন্তান 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করলো, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলো, এই সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করলো, কেউ যদি একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে 10 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামায় জমা করে দিবেন। আর জোরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? এই কথা কয় না লাভ না লস? হুজুর লাভটা কি, তার লাভ না জানলে সুবহানাল্লাহ আমরা কেউ বলবো না। আসেন লাভটা আগে যাই না নেই। কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা বলে, একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করে দিবে। আর জোরে কয় না? এই গাছটা কত বড় হবে বন্ধুরা আমার? একটা ঘোড়া যদি আপনার বিরামহীন অবস্থায় যদি দৌড়তে থাকে, আল্লাহু আকবার, এই 100 বছর পর্যন্ত একটা ঘোড়া 100 বছর পর্যন্ত সে দৌড়তে থাকবে। এই গাছের ছায়া
অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ লাভ না আছে না নাই? তাহলে আস্তে না জোরে? কে কে বলবেন হাত তোলেন। আল্লাহ সবাইকে সুবহানাল্লাহ বলার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। সুবহান শব্দের অর্থ কি? পবিত্র, পবিত্র, পুত পবিত্র। আল্লাহ শব্দের অর্থ তো আল্লাহ। এটার তাফসীর ব্যাখ্যা করতে হবে না। দুনিয়ার কোন মানুষ যদি সুবহানাল্লাহ শব্দটা বলে আল্লাহকে পুত পবিত্র সার্টিফিকেট দেয়, তো আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দারে পাক ও পবিত্র বানায়া দেয়। আল্লাহরে কয় না? চিন্তা করতে পারছেন নি কারবারটা? আপনি আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দিলেন, আর আল্লাহ পাক খুশি হইয়া আপনারে পবিত্র বানায়া দিছে। তাই আমরা কি পবিত্র হতে চাই? সুবহানাল্লাহ বইলা না বইসা দেখা বইলা? অনেকে আছে পাশের মুখে বলে আমি তাকায় দেখি, হ্যাঁ কয় না। এ সুবহানাল্লাহ বলে না, পাশের লোকে যে বলতেছে এটা হ্যাঁ ছায়া দেখে, দূর গাদা। কথা বল ঠিক কিনা? বলতে হবে, বলতে হবে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি। আর যদি আপনার কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের ইলম আমি যে আপনাদেরকে দিতেছি, এটাও সওয়াব। আপনারা শুনতেছেন, এটার সওয়াব, এটার সওয়াব সব কবরের মধ্যে যাবে। এই তিনটা জিনিস জানি থাকে, আর মাইয়েতে আর কিছু পায় না, তার কিছু করতে পারে না, করার কোনো ক্ষমতা তার নাই। সে যদি আলেম হয় আর ছাত্র যদি বানায়া যায়, এই ছাত্র তার ইলম থেকে যারা ফায়দা পাইছে, উপকৃত হয়েছে, তার থেকে যারা উপকৃত, কিয়ামত পর্যন্ত এটা সিলসিলা জারি থাকবে। কথা কোন ঠিক না? এই জন্য বন্ধুরা আমার, তাহলে কেউ যদি একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। এইবার নবীজি বলেন, কেউ যদি 2 বার তিলাওয়াত করতে পারে সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা, কেউ যদি 2 বার তিলাওয়াত করতে পারে, নবীজি বলেন 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় জমা করে দিবেন। কেউ যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারে, এই যুবক তোদের হাতের মধ্যে দড়ি, পায়ের মধ্যে দড়ি, ও বুড়া বাবারা আপনাদের হাতে দড়ি, পায়ে দড়ি, যারা শিক্ষিত ও শিক্ষিত, ছোট বড় সবাই কিন্তু এই সূরার হাফেজ। এটা একটা সুবর্ণ সুযোগ। এই সূরা পড়তে গেলে আপনার কোরআন শরীফ উল্টায়া পড়তে হবে না, আপনি তো হাফেজ সব নিজেই পড়তে পারেন। এই কথা বলেন ঠিক না? আপনি তো পড়তে পারেন যে কোনো সময়। আমি নিজে আমল করে দেখছি, নিজে আমল করি, ইনশাআল্লাহ প্রত্যেক দিনই করি। নিজে আমল করে দেখছি, 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে 1.5 মিনিট সময় লাগে না। 1.5 মিনিট সময় আমার লাগে না, না আপনাদের লাগলে না 2 মিনিট সময় লাগবে। দিনের 12 ঘন্টা, রাত্রি হইল 12 ঘন্টা, যোগ করলে হয় 24 ঘন্টা। এই দুনিয়ার বান্দারা, এই যুবক তোদের হাতের মধ্যে দড়ি, মোবাইলটা নিয়ে তুমি সারা রাত্র কাটায়া দাও। এই সারা দিন তুমি মোবাইল ফেসবুক নিয়ে চলতে চলতে কাটায়া দাও। মোবাইলটাকে একটু হাতে বন্ধ করে রাইখা আল্লাহু আকবার, তুমি যদি দিনের 12 ঘন্টার ভিতরে 2 মিনিট টাইম বের করে, 2 মিনিট টাইম বের করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ 3 বার যদি এই সূরাটা তিলাওয়াত করতে পারো বান্দা, তাহলে তোমার আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ অটোমেটিক ভাবে জমা করে দিবেন।